জাপানে কোন ভিসা দিয়ে আসলে ভালো হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছিল আমার ছুটির দিন। কেমন জানি একটু টায়ার্ডনেস এসে পড়ছে। ঈদের আগে পুরো বাসাটা মাস্ট বি ডিপ ক্লিন করতে হবে। তো আস্তে আস্তে সবগুলো কাজ করে ফেলবো। আজকে সবার আগে বেড কাভারটা চেঞ্জ করব। আমার লাল কালার বেড কাভার অনেকগুলো আছে, দেশ থেকে দিছে, তো কিছু করার নাই। ঈদে আমরা নিজেরাও সাজবো, আমাদের পুরো বাসাকেও সাজাবো। বাসা ছোট হোক বা বড় হোক, নিজের বাসাতেই শান্তি। এই শান্তিটা আর কোথাও গেলে পাওয়া যায় না। অনেকেই জিজ্ঞেস করছেন, একটা আপু তো জাপানি অলরেডি আইসা পড়ছেন, আমি কি ভিসা দিয়ে আসছি। আমি কোনো স্টুডেন্ট না, আমি যেহেতু ফ্যামিলি সহ আছি তো ডিপেন্ডেন্ট ভিসায় আছি। এই কথাটা আমরা কম বেশি সবাই জানি। এই ভিসাতে কোনো টাকা লাগে না, জাস্ট টিকিট ভাড়া। আর আমার ছোটো ভাইয়ের কথা জিজ্ঞেস করেন, ও আমাদের কোম্পানিতে আসছে আর এখানেই জব করে। আমি অত বাংলাদেশি মাছ নিয়ে আসি না, ইলিশ মাছটাই একটু বেশি আনা হতো। ছোট একটা প্যাকেটের রুই মাছটা আমার জামাইয়ের কাছে আর কি ভালো লাগছে, পরে আবার নিয়ে আসছে। রুই মাছের এই ছোট্ট প্যাকেটটার দাম ছিল 660 ইয়েন। সত্যি কথা বলতে জাপানে যে বাংলাদেশি মাছগুলো আছে, মাঝে মাঝে খেতে ভালো লাগে, আবার মাঝে মাঝে ভালো লাগে না। চিংড়ি মাছটা জাপানের মার্কেটের, এটার প্রাইসটা তেমন না, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা, একেবারে আমাদের বাংলাদেশি চিংড়ি মাছের মতো। আগে আমি আমার মা চাচিদের দেখছি লবণ দিয়ে মাছ ওয়াশ করতো। জাপানে আমার মতে, এটা জাস্ট আমার অপিনিয়ন, অন্যজনের অন্যরকমও থাকতে পারে মত। আমার কাছে মনে হয় স্টুডেন্ট ভিসা দিয়ে আসলে সবচেয়ে ভালো। ফার্স্টে একটু কষ্ট হলেও, কষ্ট বলতে নিজের ক্লাস, তারপর নিজের খরচের জন্য পার্ট টাইম জব, যদি সব কিছু গুছিয়ে করতে পারে তো খুব সহজে ভিসাও চেঞ্জ করতে পারবে। আমার বাচ্চারা কি সুন্দর নিজেরা খেলা করে আবার এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে যায়। আমার ছোট ছেলেটা বিশেষ করে সুন্দর করে আর কি বলে, মামা খিরে করছি। স্টুডেন্ট ভিসা দিয়ে আসলে পরে গিয়ে ভালো মানের জবও করতে পারবে। এছাড়াও লিখতে পড়তে পারলে একটা সময় গিয়ে জাপানিজ পাসপোর্টও উঠাতে পারবে। একটা কথা, এশিয়া, ইউরোপ বা বাংলাদেশ, যে দেশেই থাকুক না কেন, যেদিকে সুযোগ সুবিধা করতে পারে তার জন্য সে দেশই বেস্ট। আমরা কিন্তু একটা কথা সবাই জানি, দূর থেকে কাশফুল সুন্দর। বাংলাদেশে যারা আছে তারা মনে করে বিদেশের মানুষ বেশি সুখী, আর আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ বেশি সুখী। বাংলাদেশে তো সব কিছু হাতের কাছে, সব জায়গারই ভালো দিক খারাপ দিক আছে। যে যেখানে মানিয়ে নিতে পারে সেখানেই শান্তি। বাচ্চারা আসার আগে অল্প একটু নাস্তা রেডি করতেছি। সব সময় একই খাবার ভালো লাগে না বাচ্চাদের ক্ষেত্রে, তাই আমি সবসময় চেষ্টা করি খাবারের মেনুতে ভিন্নতা আনতে। আমি বাচ্চাদের আসার আগে সব কাজ শেষ করে ফেলছি, বাচ্চারা আসলে ওদেরকে সময় দিব। এগুলো যেহেতু আমাদের নর্মাল খাবার, তো আমি একটু তেল মশলা কম দিয়ে রান্না করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।